এই হিন্দু শাসনে একটা 1956 আদিবাসীদের জমির উপর লাগু করা মানছি না, মানব না। বিভিন্ন অজুহাতে আদিবাসীদের জমি হস্তগত করা এবং আদিবাসীদের জমির মালিকানার ক্ষেত্রে হিন্দু সাকসেশন আইন প্রয়োগের প্রতিবাদে ভূমি দফতর ঘেরাও করে বিক্ষোভ আদিবাসী একতা মঞ্চর। আদিবাসীরা হিন্দু নয়, অথচ জোর করে জমি জমার মালিকানা সংক্রান্ত বিষয়ে হিন্দু সাকসেশন আইন প্রয়োগ করছে ভূমি সংস্কার দফতর। কোথাও জোর করে আবার কোথাও কৌশলে আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে আদিবাসীরা। এমনই বিভিন্ন অভিযোগকে সামনে রেখে মোট 11 দফা দাবিতে বাঁকুড়ার খাতড়ায় ভূমি সংস্কার দফতর ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়ল আদিবাসী একতা মঞ্চ। একতা মঞ্চের তরফে খাতড়া মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার আদিবাসী মানুষ এই আন্দোলনে যোগ দেন। বাঁকুড়া সহ এ রাজ্যের পশ্চিমের জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় বসবাস আদিবাসী মানুষদের। সাঁওতাল ছাড়াও রয়েছে শবর, ভূমিজ, মুন্ডার সহ বিভিন্ন আদিবাসী সম্প্রদায়। আদিবাসীদের দাবি, জমির মালিকানা সংক্রান্ত বিভিন্ন কাজ নিয়ে রাজ্যের বিভিন্ন স্তরে ভূমি সংস্কার দপ্তরে গিয়ে তাদের নাকাল হতে হচ্ছে। আদিবাসীরা হিন্দু ধর্মের অন্তর্গত না হলেও জমি জমার মালিকানা সংক্রান্ত নথিপত্র তৈরির ক্ষেত্রে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে হিন্দু সাকসেশন আইন। তাছাড়াও তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে আদিবাসীদের মালিকানাধীন জমি কখনো জোর করে আবার কখনো কৌশলে দখল করে নিচ্ছে আদিবাসীরা। জমির নথিপত্র সংক্রান্ত বিভিন্ন কাজে ভূমি সংস্কার দফতরে গেলে আদিবাসীদের অযথা হয়রান করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে। এই অভিযোগগুলিকে সামনে রেখে তার প্রতিকার সহ মোট 11 দফা দাবিকে সামনে রেখে এদিন খাতড়ার বাজারে মিছিল করে আদিবাসী একতা মঞ্চের কর্মীরা হাজির হন খাতড়া মহকুমা ও ব্লক ভূমি সংস্কার দফতরে। দুটি দফতর ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তারা। অবিলম্বে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আদিবাসী একতা মঞ্চের নেতা ও কর্মীরা। আজকে আমরা ইউফাই এবং আদিবাসী একতা মঞ্চের ডাকে খাতড়া সাব ডিভিশনের যে ভূমি এবং ভূমি সংস্কার আধিকারিক আছেন, বিএলআরও এবং এসডিএলআরও, ওনাদের দপ্তরে এসেছিলাম। বিষয় হচ্ছে যে আদিবাসীদের জমি জমা সংক্রান্ত বিভিন্ন সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যেই আমরা আজকে সমবেত হয়েছিলাম। সমস্যা যেমন হচ্ছে যে আদিবাসীদের জমি হিন্দু সেকশন 1 1956 অনুযায়ী হিন্দুদের মতো ওয়ারিশ সূত্র টেনে দেওয়া হচ্ছে, যেটা 1956 হিন্দু সেকশন আইনে আদিবাসীদের জমিতে বলা নেই, মানে আদিবাসীদের জমি ওখানে প্রযোজ্য বা লাগু নয়। এছাড়াও হচ্ছে যে কাস্টমারি ল সিস্টেম অনুসারে একটা এডিশনাল কপিও যুক্ত করার কথা বলা হয়েছে। যে সমস্ত উপযুক্ত দলিল আছে অথচ পর্চা হয়নি, তাদেরকে অনুরোধ করব যে দয়া করে আপনার উপযুক্ত দলিলটি বিএলআরওর কাছে পর্চার জন্য শো করান, নিশ্চিতভাবে আপনার দলিলের পর্চা হবে। একই সাথে আমাদের একটা প্রধান দাবি ছিল, সেটা হচ্ছে কি না, পর্চাতে মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলক। অর্থাৎ ভূমিজ হলে জাতি ভূমিজ, সাঁওতাল হলে তফসিল উপজাতি ভূমিজ সাঁওতাল, তফসিল উপজাতি কোড়া, তফসিল উপজাতি মুন্ডা, এইরকম ভাবে মন্তব্যের ঘরে জাতি উল্লেখ বাধ্যতামূলকের কথা বলা হয়েছে। অথবা 14C বা বাংলায় হলে 14 গ এই মন্তব্য করার কথা দাবি আকারে আমরা আজকে বলেছিলাম। আরেকটা জমির সংক্রান্ত সমস্যার কথা প্রধানভাবে ছিল, সেটা হচ্ছে যে আদিবাসীদের জমি আদিবাসীদেরকে হাতে হস্তান্তরিত হয়ে যাচ্ছে এবং সেইটার ক্ষেত্রে কেনা বেচার ক্ষেত্রে আমরা আজকে বিএলআরওকে পরিষ্কারভাবে বলেছি যে আদিবাসীদের ক্ষেত্রে সার্টিফিকেটটাকে প্রদান করুন এবং রেজিস্ট্রার অফিসেও যাতে সেটাকে বাধ্যতামূলক করে দেওয়া হয় যে এসটি সার্টিফিকেট ছাড়া কিন্তু জমি রেজিস্টার হবে না। এই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে বিএলআরও এবং খাতড়া এসডিএলআর এর কাছে আমরা অফিসে এসেছিলাম
বিএলআরওর দপ্তরে আমরা ঢুকেছিলাম এবং সেখানে আজকের যতগুলো দাবি ছিল সবগুলোই কিন্তু ইতিবাচক দাবি হয়েছে, ইতিবাচক আলোচনা হয়েছে। এখন দেখার বিষয় যে আগামী দিনে এই আজকের ইতিবাচক আলোচনাটা কতটা আগামী দিনে ইতিবাচক পরিষেবা আমাদের জনসাধারণ পাচ্ছে তার উপর নির্ভর করছে বিএলআরওর কথা অনুসারে। ফলে আগামী দিন আমরা দেখব, আমাদের সাধারণ মানুষ দেখবে যে এখানে বিএলআরওর কাছে এসে কি সাধারণ মানুষ এসে বুঝবে যে তাদের সমস্যাগুলো কতটা ইতিবাচকভাবে সমাধান হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের আমাদের এই দুই দপ্তরে আমাদের আজকে গণ ডেপুটেশন ছিল। আমার নাম তপন কুমার সর্দার, একতা মঞ্চের সভাপতি এবং ইউফার জয়েন্ট কনভেনার।